5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি চিংড়ি মাছের কালিয়া। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। এটি গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা ধনে, 1 টুকরো আদা, একটা মাঝারি সাইজের টমেটো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর 5-6 কোয়া রসুন। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে প্রথমেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে আমি 4 পিস গলদা চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছগুলোর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই হালকা করে ভেজে নেব। এই দেখুন চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি সেই মশলার পেস্ট। মশলার পেস্টটা মিশিয়ে নেব। মশলার পেস্টটা তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 বাটি গরম জল দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন ঝোলটাকে ফুটিয়ে নেব। এই দেখুন ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব।
আঁচটাকে মিডিয়াম করে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। হালকা করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব। আর তৈরি হয়ে গেল চিংড়ি মাছের কালিয়া।